সন্দেশখালী কাণ্ডে মুখ পুরল পুলিশের, হাইকোর্টে বাতিল 144 ধারা। 144 ধারা জারি সরকারি বিজ্ঞপ্তি বাতিল করল হাইকোর্ট। 144 ধারা জারি করতে হলে এলাকা নির্দিষ্ট করে চিহ্নিত করতে হবে, কোন কোন এলাকা উত্তেজনাপ্রবণ নির্দিষ্ট করতে হবে। সন্দেশখালীতে 144 ধারা বাতিল করে জানালেন বিচারপতি জয় সেনগুপ্ত। সন্দেশখালী কাণ্ডে অভিযুক্ত পুলিশ আধিকারিকরাই তদন্ত করছেন, প্রশ্ন আদালতের। আদালত চোখ বন্ধ করে থাকতে পারে না, মন্তব্য বিচারপতি জয় সেনগুপ্তর। শেখ শাহজাহান বাহিনী কৃষিজমি দখল করে ভেরি করেছেন, মেয়েদের ওপর অত্যাচার হয়েছে, অভিযোগ মামলাকারীদের, মারাত্মক অভিযোগ, হালকাভাবে নেবেন না, মন্তব্য বিচারপতির। সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদে বিজেপির বসিরহাটের এসপি অফিস অভিযানে তুলকালাম, বিজেপি পুলিশ খণ্ডযুদ্ধ। ব্যারিকেড ভেঙে এগিয়ে যান বিজেপি কর্মী সমর্থকরা, লাঠি উঁচিয়ে তাড়া করে পুলিশ। পুলিশের বিরুদ্ধে ইট ছোড়ার অভিযোগ সুকান্ত মজুমদারের। সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদে জেলায় জেলায় বামেদের বিক্ষোভ। বহরমপুরে বামেদের অভিযান ঘিরে তুমুল উত্তেজনা, পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ। বিক্ষোভ হঠাতে পাল্টা পুলিশের লাঠিচার্জ, টিয়ার গ্যাস, পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জখম কয়েকজন বিক্ষোভকারী। এই মুহূর্তে তার অবস্থা খুবই খারাপ, এই মুহূর্তে তার অবস্থা সন্দেশখালী যাওয়ার আগে ধামাখালীর কাছে রামপুরে আটকে দেওয়া হলো কংগ্রেসের প্রতিনিধি দলকে। এলাকায় 144 ধারার যুক্তি দেখে কংগ্রেসের প্রতিনিধি দলকে সন্দেশখালী যেতে বাধা। সন্দেশখালী কাণ্ডে সরগরম রাজনীতি, ন্যাচাটে তৃণমূলের প্রতিনিধি দল। বাংলা উত্তরপ্রদেশ নয়, এখানে মা বোনরা সুরক্ষিত। বিরোধীদের অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি তৃণমূলের। সন্দেশখালী কাণ্ডের এবার প্রতিবাদে কলকাতায় মিছিল করলেন কামদুনির প্রতিবাদীরা। গতকালকে দেখা গেছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে, যে উনি বলছেন যে সন্দেশখালীর মহিলারা যারা অভিযুক্ত করছে, যাদের নামে অভিযোগ আছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। শাহজাহানকে কোথায় গ্রেপ্তার করা হয়েছে? শাহজাহানকে গ্রেপ্তার করুন। সন্দেশখালীর মহিলারা বিচার পান, তারা যেন সুরক্ষিত থাকে, এবং দ্বিতীয় কোনো কামদুনি, দ্বিতীয় কেন সন্দেশখালীর মডেল যেন এই রাজ্যে তৈরি না হয়। আমরা চাই কলকাতা হাইকোর্ট সেন্ট্রাল ইনভেস্টিগেটিং এজেন্সিকে তাদের লেডি অফিসারদের দিয়ে টিম বানিয়ে ইমিডিয়েট অ্যাকশন নিক। যত দিন যাবে এভিডেন্স টেম্পার হবে। ভাবতে অবাক লাগে আমরা কোথায় বাস করছি। এই যে বর্গীদের দেশ হিসাবে রূপান্তরিত হচ্ছে বাংলা, যেখানটায় মা বোনদের অত্যাচারের কারণে পণ্য হতে হচ্ছে সরকারি দলের। দেখুন, সন্দেশখালীর পরিস্থিতি নিয়ন্ত্রণে, কিন্তু সন্দেশখালীকে সামনে রেখে বিজেপি এবং সিপিএম গুন্ডামি করতে নেমেছে। পুলিশের উপর পাথর ছোড়া হয়েছে, পুলিশের উপর ইট বৃষ্টি হয়েছে, বিভিন্নভাবে ধাক্কা দিয়ে ব্যারিকেড ভাঙার চেষ্টা হয়েছে, এবং তারপরেও পুলিশ প্রশাসন সংযত ছিল। সন্দেশখালীতে মহিলাদের উপর নির্যাতনের অভিযোগে এবার নড়ে চড়ে বসল রাজ্য সরকার। ডিআইজি পদমর্যাদার 2 মহিলা আধিকারিক সহ গঠন করা হয়েছে 10 সদস্যের টিম। আজ সকালে ডিআইজি সিআইডি সোমা দাস মিত্রর নেতৃত্বে সন্দেশখালীতে যান ওই দলের সদস্যরা। অভিযোগকারিনীদের সঙ্গে কথা বলেন তারা। লোকসভা ভোটের আগে কেন্দ্রের নাটক নির্দেশিকায় বিতর্ক। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের নির্দেশে রাজ্যের সরকারি অনুদানপ্রাপ্ত নাট্যদলগুলিকে চিঠি দিয়েছে ন্যাশনাল স্কুল অফ ড্রামা। নির্দিষ্ট বিষয় চিহ্নিত করে নাট্যোৎসবের জন্য নাটক তৈরির নির্দেশ। প্রধানমন্ত্রীর মহিমা কীর্তনের জন্য নাটক না করলে অনুদান বন্ধ হবে। এক্স হ্যান্ডেলে তীব্র ক্ষোভ ব্রাত্য বসুর। ভারত সরকারের জনমুখী প্রচার, রাষ্ট্রবাদ, দেশপ্রেম তুমি বিকৃত করে দেবদেবীদেরকে নাটকে দেখাবে, মকবুল ফিদা হোসেনের মতো ঠিক করেছে। আই ওয়েলকাম, হার্টিলি ওয়েলকাম অন বিহাফ অফ ওয়েস্ট বেঙ্গল। রাজ্যসভার সাংসদ পদের জন্য বিধানসভায় গিয়ে মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূলের 2 প্রার্থী নাদিমুল হক ও সুস্মিতা দেব। মনোনয়নপত্র জমা দিলেন বিজেপির শ্রমিক ভট্টাচার্য। হঠাৎ অসুস্থ ফিরহাদ হাকিম, হাসপাতালে ভর্তি।
প্রবল ডিহাইড্রেশনের সমস্যা নিয়ে হাসপাতালে পুরমন্ত্রী। আজই অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয় ফিরহাদকে। আপাতত পুরমন্ত্রীর অবস্থা স্থিতিশীল, খবর হাসপাতাল সূত্রে। খড়গপুরে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান। খড়গপুরের অর্জুনীতে ধান ক্ষেতের মধ্যে ভেঙে পড়ে যুদ্ধবিমানটি। শেষ মুহূর্তে প্যারাশুটে নেমে রক্ষা দুই পাইলটের, সামান্য আহত।